হ্যালো ওয়েলকাম স্যার আরবাস ইয়ার জ্ঞানজ্যোতি কোচিং তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের বোটানি, ঠিক আছে? বোটানি যারা যারা আছো, বোটানি মাইনর আর হচ্ছে ডিএসসিতে যেটা যেটা আছে সেটা তোমরা আজকে একটু ডিসকাস করো। বোটানিতে যারা যারা আছো সেটা হচ্ছে কি মাইনর অ্যান্ড হচ্ছে কি ডিএসসি যারা যারা আছো সেই টপিকে আজকে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো তোমাদের এখানে মেনলি দেখো বোটানি আছে, মাইনর আছে, ডিএসসি আছে। তো এই জিনিসটা তোমাদের এখানে বলে দিই যে কী কী পড়তে হবে তোমাদের নর্মালি, সেটা তোমাদের একটু জানিয়ে দিই। দেখো, এটা জানার জন্য আমাদের কী করতে হবে, ইম্পর্টেন্ট টপিক, আমাদের হাইলাইট টপিক হচ্ছে কি টপিক্স, ঠিক আছে? টপিক্সগুলো আমাদের কী কী পড়তে হবে, তো এইসব টপিকগুলো আমি একটু বলে দিই। আচ্ছা দেখো, কী কী টপিক পড়বো আমরা তাহলে। এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হ্যালডেন হাইপোথিসিস। হ্যালডেন হাইপোথিসিস, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে পড়তে হবে কি মিলার উরে এক্সপেরিমেন্ট। মিলার উরে এক্সপেরিমেন্ট, মিলার উরে এক্সপেরিমেন্ট, মিলার উরে এক্সপেরিমেন্ট ভালো মতো পড়ো। নেক্সট তোমাদের এখান থেকে পড়তে হবে যে হচ্ছে প্রিবায়োটিক স্যুপ আর হচ্ছে কোয়াসারভেট। প্রিবায়োটিক স্যুপ অ্যান্ড প্রিবায়োটিক স্যুপ অ্যান্ড কোয়াসারভেট, ঠিক আছে? এটা তোমাদের ভালো মতো পড়তে হবে। তার মানে আমি যদি ইউনিট ওয়ানটাকে দেখি ভালো মতো, ইউনিট ওয়ানের পার্সপেক্টিভে যদি দেখি, সেই হিসাবে দেখো এই টপিকগুলো যদি আমরা ভালো মতো লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের এগুলো বেশি ইম্পর্টেন্ট আছে। এমন না যে বাকিগুলো ইম্পর্টেন্ট নাই, কিন্তু এগুলো বেশি হাইলাইটেড ইম্পর্টেন্ট পোর্শন। তোমরা কেউ স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো। আচ্ছা, আশা করি নিয়ে নিয়েছো। নেক্সট ইউনিট টুতে তোমাদের যেটা আসবে, দেখো ইউনিট টু যেটা আছে আমি বলবো না এখান থেকে কোনো ডাইরেক্ট ইম্পর্টেন্ট আছে, এখান থেকে তোমরা সব পড়বে অল, কারণ এখানে ছাড়ার মতো কিছু নেই। কারণ হচ্ছে ক্লাস 10-এ 11-12-এ তোমরা অনেক কিছু জিনিস এগুলো পড়ে এসেছো যেগুলো হচ্ছে তোমাদের জানা আছে। তার জন্য আমি মনে করি যে তোমাদের ইউনিট যে 2 আছে সেটা কিন্তু স্কিপ করার দরকার নাই, সেটা ভালো মতো পড়ো, এটা ইজি আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি হচ্ছে ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ফর্ম। তাহলে ইউনিট থ্রিতে কী করবো স্যার? ইউনিট থ্রিতে কী করতে হবে দেখো, ইউনিট থ্রিতে যেটা পড়বো, ইউনিট থ্রিতে মেনলি পড়তে হবে তোমাদের প্রোক্যারিওটিক এবং হচ্ছে ইউক্যারিওটস। প্রোক্যারিওটস এন্ড হচ্ছে কি ইউক্যারিওটস। প্রোক্যারিওটস এন্ড হচ্ছে ইউক্যারিওটস। নেক্সট এখান থেকে তোমরা পড়বা কি, সেটা হচ্ছে ইউনিসেলুলারিটি অ্যান্ড মাল্টিসেলুলারিটি। ইউনিসেলুলারিটি অ্যান্ড মাল্টিসেলুলারিটি, মাল্টিসেলুলারিটি, ঠিক আছে? এটা পড়বে। নেক্সট এখান থেকে তোমাদের পড়তে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট মনে করি, সেটা হচ্ছে 3 কিংডম ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটা বাড়িতে ভালো মতো পড়বা, ঠিক আছে? 2 and 3 কিংডম ক্লাসিফিকেশন, 2 and 3 ক্লাসিফিকেশন। তাহলে এইটুকু এটা ভালো মতো দেখো এবং এই টপিকগুলো ভালো মতো ফলো করলে তোমাদের কিন্তু অনেকটা হবে। তো ইউনিট 3 থেকে তোমাদের যদি মনে হয় বাকিগুলো আরও ওখানে আছে, কিন্তু এইগুলো বেশি আমি মনে করি যে ইম্পর্টেন্ট, এগুলো ভালো মতো দেখে যেও, ঠিক আছে? কেউ স্ক্রিনশট চাইলে নিতে পারো, এগুলো তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, আসি নেক্সট পেজে। নেক্সট কি আছে প্ল্যান্ড কিংডম। প্ল্যান্ড কিংডমে দেখো ইউনিট 4 যেটা, ইউনিট 4-এ আমরা কি করব, ইউনিট 4 আমাদের টার্গেট কী থাকবে সেটা আমাদের জানতে হবে। ইউনিট 4-এ আমাদের মেনলি যেটা পড়তে হবে সেটা হচ্ছে, দেখো এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে তোমাকে পড়তে হবে। যেমন হচ্ছে থ্যালোফাইটস, থ্যালোফাইটস এটার সম্পর্কে পড়তে হবে। নেক্সট তোমাদের এখান থেকে পড়তে হবে কি আর্কিওজেনেটস। আচ্ছা আচ্ছা, তারপর এখান থেকে আমাদের কি পড়বো, নেক্সট এখান থেকে পড়বো আরো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দেখো কিছু কিছু জিনিস হচ্ছে যেমন ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল, এই ভাস্কুলার বান্ডেলটা ভালো মতো পড়ো। নেক্সট এখান থেকে তোমাদের পড়তে হবে কি হাইড্রোফাইটস এন্ড হচ্ছে কি জেরোফাইট। হাইড্রোফাইটস অ্যান্ড হচ্ছে কি জেরোফাইটস, এটা আমি মুখে বলে দিলাম। অ্যান্ড হচ্ছে তোমাদের কনসেপ্ট অফ অল্টারেশন যেটা দেওয়া আছে, কলোনাইজেশন বাই ল্যান্ড অফ প্ল্যান্টস।
কলোনাইজেশন, এইগুলো জিনিস কিন্তু বাড়িতে ভালো মতো দেখো, যেগুলো বললাম এবং তার সাথে এটা তোমরা ফলো করো, তোমাদের কিন্তু অনেকটা এখান থেকে কভার হবে আশা করি। ঠিক আছে, তো এখানে ওরকম প্রবলেমের কিছু হবে না। আচ্ছা, নেক্সট আসি ইউনিট 5-এ। দেখো ইউনিট 5-এ তোমাদের কি করতে হবে। আচ্ছা চলো ইউনিট 5 যাওয়ার আগে বলে দিই তোমাদের তো দেখো এত কিছু জিনিস বলতেছি, টপিক সব বলতেছি। এবার এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো যে টপিক্সের মধ্যে তোমাদের বলে দেওয়া আছে, এবার এই টপিক্সের মধ্যে তোমাদের কোশ্চেন কি পড়তে হবে, সেই কোশ্চেনের অ্যান্সার জানতে হবে। কোন কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, টপিকটা তো জানবোই স্যার টপিকে এটা আসবে এটা আসবে, কিন্তু কোন টপিকটার মধ্যে আমাদের জানলে সুবিধা হবে, ওই টপিকের মধ্যে কোশ্চেনগুলো কি আছে না আছে সেগুলো কিন্তু তোমরা আমাদের নোটসে পেয়ে যাবে। এবং আমাদের নোটস তোমাদের পেতে গেলে তোমাদের ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো নাম্বারে একটা কল করো, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে, এতে তোমাদের কোনো আশা করি অসুবিধা হবে না। ঠিক আছে, তো তোমাদের এবার নেক্সট আমি আসি ইউনিট 5-এ। ইউনিট 5-এ যেটা আছে সেটা হচ্ছে প্ল্যান্ট ডাইভার্সিটি। আমি এটা মনে করি তোমরা এটা সবটাই ভালো মতো পড়ো, অল, এটা হচ্ছে সাজেশন অল। কেন বলো, কারণ হচ্ছে এখানে তোমরা জিনিসগুলো পড়েছো, এগুলো আগে থেকে তোমরা পড়ে এসেছো এবং তোমাদের ক্ষেত্রে এগুলো জিনিস কিন্তু আবারও ইম্পর্টেন্ট আছে এবং এগুলো তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো এখানে আমি ওই জন্য অল লিখে দিলাম এবং এখানে ছাড়ার মতো কিছু নাই, তার জন্য তোমাদের আমি ইউনিট 1 to 5 অবধি কিন্তু বলে দিলাম। তাও যদি কারো কোনো কোয়ারি বা প্রবলেম থেকে থাকে, যে কোনো সাবজেক্টের হতে পারে, সেটা আর্টস সায়েন্স অথবা হচ্ছে যে কোনো সাবজেক্টের হতে পারে, তাই মেনলি আমি সায়েন্সের কথা বলছি। সায়েন্সের যে কোনো সাবজেক্টে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, তোমাদের সমস্ত নোটস প্রোভাইড করে দেওয়া হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের জানাবা। থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য, সবাই ভালো থেকো সুস্থ থেকো।